أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ونورنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا প্রিয় নবী কোথায় আছো তুমি তোমার প্রেমে আমি পাগল শুধু জানি তোমার প্রেমে আমি পাগল শুধু জানি দেখিল তোমাকে আবু বকর আলী দেখিনি গো শুধু এ ধারাতে আমি মদিনাতে শুয়ে আছেন গো নবীজি দেখা দাও গো আমায় চেহারা নুরানি বলুন আল্লাহুম্মা আমিন দেখা দাও গো আমায় চেহারা নুরানি আমার জীবনের যত ব্যথা বেদনা আছে আমার জীবনের যত ব্যথা বেদনা আছে বলিব তোমাকে পাই যদি গো কাছে চির গোলামের মন মানে না যে বারণ দেখা দাও গো আমায় করো আশা পূরণ বলুন আল্লাহুম্মা আমিন ও গো প্রিয় নবী কোথায় আছো তুমি তোমার প্রেমে আমি পাগল শুধু জানি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী नजर करम
फरमाना ए हसनैन के नाना ए हसनैन के नाना ज़हरा पाक के सदके में तैबा में गुलबाना ए हसनैन के नाना ए हसनैन के नाना मेरे आका प्यारे आका नजर करम फरमाओ एक बार तू इस जीवन में तैबा न कर दिखलाओ अल्लाहुम्मा आमीन। मेरे आका प्यारे आका नजर करम फरमाओ एक बार तू इस जीवन में तैबन कर दिखलाओ तड़फ रहा वो आका में तड़फ रहा वो आका में अफकाए दीवाना है हसनैन के नाना है हसनैन के नाना या नबी नजर करम फरमाना है हसनैन के नाना है हसनैन के नाना अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदना दृष्टि काड़ा ए मायार भुवन केड़े नहीं प्रभु हमारे मन दृष्टि काड़ा ए मायार भुवन केड़े नहीं प्रभु हमारे मन जेदिके ताकाई तोमार अनुदान तुमी प्रभु स्रष्टा मदान तुमी मालिक तुमी खालिक तुमी रहीम रहमान तुमी मालिक तुमी खालिक तुमी रहीम रहमान नदी छूटे चले तोमार गंगे मुक्त होए देखी आमी চেয়ে চেয়ে नदी छूटे चले तोमार गंगे मुक्त होए देखी आमी চেয়ে চেয়ে সাগরের গর্জন শুনিতে পাই তুমি প্রভু স্রষ্টা মহান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم والصلاة والسلام على عباده الصالحين প্রশংসা একমাত্র যোগ্যকে কথা বলতে হবে না রকম করা আপনারা যেরকম কষ্ট করেছেন আমিও কষ্ট করেছি আপনাদেরও যেরকম আলাদা কাজ আছে আমারও কাজ আছে তারপরে আপনারা ইফতারের পরে আমার সাথে সাথে গেছেন আমিও গেছি আপনারা নামাজ পড়েছেন আমি পড়িয়েছি কষ্ট কিন্তু সবার সমান সমান অতএব আপনারা ঝিমিয়ে গেলেও আমিও ঝিমিয়ে যাব
তাই না? অতএব দু চার কথা আলাপ আলোচনা করে, বিশেষ কিছু। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, ছোট্ট করে। আচ্ছা বলুন, একটা লোক এই মনে করুন মুড়াগাছা মসজিদে কি হরিণঘাটা মসজিদে কি গাম্বুরিয়ার মসজিদে রাত্রেবেলা এশার নামাজ পড়ে এবার চলে গেল, সুন্দর করে পাক সাপ গোসল করে আল্লাহু আকবার 2 রাকাত, আল্লাহু আকবার 2 রাকাত, সারা রাত নফল নামাজ পড়েছে একটা লোক। আর একজন মানুষ 10 মিনিট কি 15 মিনিট, আধ ঘন্টা ইসলাম নিয়ে, শরিয়াত নিয়ে, দ্বীন নিয়ে, কোরআন নিয়ে আলোচনা করেছেন বা শুনেছেন, কার সওয়াব বেশি? যে ব্যক্তি 10 মিনিট হোক, 15 মিনিট হোক, আধ ঘন্টা হোক, শুধু সেই ব্যক্তি আলোচনা শুনেছেন বা আলোচনা করেছেন, সারা রাত জেগে নফল নামাজ পড়ার থেকে বেশি সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলেন তো? পৃথিবীর কোন ধর্মকে আমরা ছোট করি না, পৃথিবীর কোন ধর্মকে আমরা ছোট করি না, তবে আমার ধর্মের থেকে বড় মনে করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফেসবুক ইউটিউবে মাঝে মাঝে দেখব, কালকে একটা দেখছিলাম, কোন একটা বিচে গিয়ে, সমুদ্রের কিনারায় গিয়ে কোন একটা মিডিয়াকে জিজ্ঞেস করছে, বলো পৃথিবীর সব থেকে বেশি কোন কিতাব পড়া হয়? সে তার ধর্মের কথা বলবে, ডেফিনেটলি এটাই তো বাস্তবতা। বলছে ভগবত, মহাভারত, যে যার মতো রেসপন্সিবিলিটি বলছে। বলার পরেই আবার প্রশ্ন করছে, তুমি রামায়ণের কি মহাভারতের একটা শ্লোক বলতে পারবে, একটা মন্ত্র বলতে পারবে, গায়ত্রী মন্ত্র বলতে পারবে? এক কথায় বলছে, আমি জানি না, আমার মা জানে। আবার এক কিনারায় চলে গেল, ছোট ছোট বাচ্চা বাচ্চা শিশুরা মাথায় টুপি দিয়ে আছে, এদের মতো বাচ্চারা গিয়ে বলছে, পৃথিবীর সব থেকে বেশি পড়া কিতাব কোনটি? তারা বলছে আল কোরআন। তুমি পড়তে পারবে? শুরু করে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব ধর্মকে সম্মান জানিয়ে একটাই কথা বলতে চাই, পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসলামটাকে কায়েম করেছেন, দিয়েছেন, বুঝিয়েছেন। সর্বপ্রথমে তোমাকে ইসলামের জ্ঞান দিতে হবে, না হলে তুমি নামাজ আদায় করতে পারবে না। আগে জ্ঞান নিতে হবে, শিক্ষা নিতে হবে। সারা জীবন নামাজ পড়লাম, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই তেলাওয়াত করার পরে কেউ তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। কেউ তেলাওয়াত করছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কেউ তেলাওয়াত করছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু পৃথিবীর সব ইমামরা একই রকমের নামাজ আদায় করে, বাইতুল্লাহর ইমাম সূরা ফাতিহা আগে পড়ে, তারপরে সূরা মিলায়। আর আমি যদি মনে মনে চিন্তা ভাবনা করি, সারা জীবন সূরা ফাতিহা আগে পড়লাম, পরে অন্য সূরা পড়লাম, আজকের পর থেকে মুড়াগাছার মসজিদে আগে অন্য সূরা পড়বো, তারপরে সূরা ফাতিহা পড়বো, তারপরের দিন আমার মতো ইমামকে কে আপনারা গ্রহণ করবে? তার মানে বোঝা গেল, আপনি কোরআন জানেন ইয়া না জানেন, কোরআন বোঝেন ইয়া না বোঝে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
ফিতরাতের সঙ্গে আপনার মধ্যে এমন একটা জ্ঞান দান করেছে, আপনি ভালো করেই জানেন আগে সূরা ফাতিহা পড়তে হবে, তারপরে অন্য সূরা। যেই লোকটা সারা জীবন নামাজ আদায় করে না, চায়ের দোকানে বসে বসে আড্ডা মারতে মারতে 60-70 বছর পার হয়ে গেল, ওই মানুষটাকেও যদি বলা হয় জানো আজকের দিনে ইমাম সাহেব কি করলো, সূরা ফাতিহা আগে না পড়ে পরে পড়েছে, এক কথায় সে জানিয়ে দেবে ওই ইমামের পিছনে নামাজ হবে না। পৃথিবীর দ্বিতীয় কোন ধর্মকে আপনি দেখাতে পারবেন না, যদি ঠাকুর মশাই ভুল পড়ে যাই পড়ুক না কেন, সে শুধু তেমন করে দাঁড়িয়েছে, কিরে বলে ভুল পড়ে ঠিক পড়ে বলে আমিও বুঝি না, আমার বাপ বোঝে না, 14 গোষ্ঠীকেও বুঝে না। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রহমান, আমি সেই রহমান, আল্লামাল কুরআন, সর্বপ্রথমে তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছি, খালাকাল ইনসান, তারপরে তোমাকে মানুষ রূপে বানিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে যার মধ্যে কোরআনের জ্ঞান নাই সে মানুষ নয়। ভাষাটা কার? আল্লাহর ভাষা। ওই ভাষাটা আমি যখন বাংলায় বলবো পরে পুলিশ সাহেব বেশি বেশি বলে। বিগত দিনে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আপনারা বিনা নফলে আমার কাছে দোয়া চাইতে আসবেন না। কথাটা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবা আসলেন, তখন ইসলাম গ্রহণ করেন নাই, যার নাম হলো তাহিয়াতুল কালবি। এই তাহিয়াতুল কালবির ঘটনা আপনারা সকলেই কম বেশি জানেন। নিজের কন্যা সন্তানকে নিজে চিন্তা হতে দিয়েছিল। এই তাহিয়াতুল কালবি সাহাবা ইসলাম যখন গ্রহণ করবে, আল্লাহ নবী পাকের দরবার শরীফে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল আমি করেছি, অন্যায় আমি করেছি, অপরাধ আমি করেছি, ক্ষমা কি আমি পাবো না? আমি যখন আমার কন্যাকে মাটির মধ্যে দিয়ে যখন পাথর নিক্ষেপ করছিলাম, আমার সন্তান আব্বু আব্বু বলে যে চিৎকার করছিল, আজ পর্যন্ত আমার কানের মধ্যে সেই আওয়াজটা ভেসে আসে, ইয়া রাসূলুল্লাহ হে, আমার মায়ের ডাক আমাকে রাতের বেলা ঘুমাতে দেয় না, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ নবী দয়ার নবী হাবিবুল্লাহ চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে বললেন, তুমি যদি সমুদ্রের ফানার নাই গুনাহ করে ফেলো, তারপরে যদি নিজের গুনাহকে বুঝতে পেরে যদি তওবার দরজায় হাজির হয়ে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সমুদ্রের ফানার নাই গুনাহগুলোকে maaf করে দেয়। আমি এক কন্যার বাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 কন্যার বাবা, খবরদার খবরদার তুমি বেশি বেশি আমার সামনে আসবে না, কারণ তুমি যখন আমার সামনে আসবে আমার তোমার কন্যার কথাটা মনে পড়ে যাবে, তোমার উপরে রাগ হতে পারে, রাগ হওয়ার কারণে তোমার উপরে একটা বদদোয়া চলে যেতে পারে। কত ভালোবাসতেন নবীজি মহিলাদের। আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে ভিডিও হচ্ছে, কেন হচ্ছে আমি জানি। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের উপরে পৃথিবীর কেউ কলঙ্কের দাগ দিতে পারেনি। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পৃথিবীর সবথেকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবী পাকের সম্পর্কে যখন কালিমা লিপ্ত করা হয়, এক শ্রেণীর অসাধু মানুষ, ধর্ম ব্যবসায়ী, ধর্মান্ধ, বিশ্ব সন্ত্রাস, বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে, বিশ্ব সন্ত্রাস ছাড়া অন্য কেউ হয়, তাই না? বিশ্ব সন্ত্রাস। তারা আমার নবীকে বলে যে নবীজি যেন আয়েশাকে ছোটবেলায় বিয়ে করেছে। আসলে তারা এই ইতিহাস সম্পর্কে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে বিয়ে করেছিল অর্থের লোভে। আস্তাগফিরুল্লাহ বলেন। আপনি মসজিদের মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, বাইরে গেলে আপনাকে কেউ জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে না, তাহলে কি এগুলো জানতে হবে, বুঝতে হবে না? আপনি সারাদিন ফোন ঘাটেন, আপত্তি নাই, ঘাটার জন্যই তো ফোন। এই ফোন যার হাতে থাকে সেই ঘাটে, নাকি ঘাটে না? ঘাটার জন্যই ফোন ঘাটবেন, অসুবিধা নাই। কিন্তু দিনের একটা সময়
1 ঘন্টা আপনি ঠিক করে নেন যে 1 ঘন্টা ইসলামের সাথে আমি ফোন রাখবো। বলুন ইনশাআল্লাহ। যুবক তোমাদেরকে বলছি, যেমন তোমার জীবনের রুটিনের সঙ্গে একটা রুটিন সকালবেলা ভালো করে পায়খানা না বলে ভালো লাগে। এই কথাটা বলছে অনেকের খারাপ লাগবে না, কিন্তু যার হয় না সেই জানে কত জায়গায় ডাক্তারের কাছে ওষুধ খায়। হ্যাঁ না? তোমার জীবনের সঙ্গে মিলিয়ে নিয়েছো, আমি না মানুষ, আমার লজ্জা আছে, হায়া আছে, শরম আছে, তাই কাপড় পরি। পরক্ষণে তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কে? খ্রিস্টান? না না, তাহলে আমি মুহাম্মদ। আমি মুহাম্মদ, নামের আগে মুহাম্মদ। মুহাম্মাদের জন্য কি করলে? দিনে যেমন তোমার জীবনের সঙ্গে একটা রুটিন আছে, বাথরুম করতে হয়, খেতে হয়, বেঁচে থাকতে গেলে সব রান্না পানি দ্বারা করা হয়, তারপরে আবার 1 গ্লাস পানি টুকটাক করে খাও। নামাজ দোয়া আমরা জানি, নামাজ মানে কি? দোয়া আমরাও জানি, নাকি জানি না? তারপরেও 1 গ্লাস পানি যেমন আমরা পান করি, তেমন ভাবে আমরা সম্মিলিত ভাবে একটা দোয়া করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু আদর বাদর এসে কিরে দোয়া বলো, সব লাগে না। আচ্ছা না, ওদেরকে নেমন্তন্ন করবেন, ঈদের সময় নেমন্তন্ন করবেন, কালিয়াকুট্টা বিরিয়ানি হতম খাওয়াবেন, যেই পানি চাইবে ছেটার বাড়ি না। কেন? ভাত রান্না হয়েছে পানি দিয়ে, গোশ রান্না হয়েছে পানি দিয়ে, সবজি রান্না হয়েছে পানি দিয়ে, আবার আলাদা করে পানি খাবে কেন? বিশ্বাস করেন আল্লাহি বিল্লাহি, আমি সেদিন একজন যারা ইফতার করতে আসে, ওটা আপনারা বলবেন যে ইমাম সাহেব আপনি এরকম করেন, মাঝে মাঝে করতে হয়, মাঝে মাঝে নাড়া দিতে হয়, না হলে জং ধরে যায়। রং ধরা যৌবন, জং ধরে গেলে তো সর্বনাশ। আমি এখানে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ পড়ছি, ও বাপের বেটা বসে আছে, মাথায় টুপি নেই, কিছু নেই, ইফতারের খাওয়া। ইফতার করা হয়ে গেছে, কাঁধে হাত দিয়ে বললাম ভাই তুমি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। মাথায় টুপি পড়ো। বলে টুপি না পড়লেও নামাজ হয়। আমি বলি ও হাদিসটা আমার জানা নেই, ওটা আমার জানা নেই, তবে টুপির ফজিলত তুমি পাবে কই? নবীর সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যেতে পারো? নবীর সুপারিশ কোথায় পাবা? তুমি কোথায় পাবা? নবীর সুন্নাতে পাবা। তুমি ইন্টারন্যাশনাল বক্তার ওয়াজ শুনে ইন্টারনেট হুজুর হয়ে গেলে। আফসোস এই যুবকদের জন্য। ইসলামকে ধ্বংস করার জন্য একটা বড় প্রসেস চলছে। বলছে ইসলামের মধ্যে নতুন কিছু ঢোকানো মানে বেদাত। যেই মালটা মোবাইলের মধ্যে ভাষণটা দিচ্ছে, মোবাইলটাই তো বেদাত, বুঝলেন না? ইসলাম ইন্টারনেটের মাধ্যমে এসছে, কথা বলেন না কেন? ইন্টারনেটের মাধ্যমে এসছে ইসলাম। ইসলাম এসছে রক্তের বিনিময়ে। 72 জন শহীদের জীবনী পড়ো, কত দূর যেতে পারে। ফুরফুরা শরীফ যাও, 4 শহীদ হুজুরের জীবনীটা পড়ো। দাদা হুজুরের কথা বললে তো কখন কুচকে যায়, বলে দাদা হুজুর ছাড়া কিছু চেনে না। ওই বেলপাড়ায় চলে যাও, 4 শহীদ হুজুরের জীবনীটা পড়ো। ইসলাম এসছে রক্তের বিনিময়ে, ভালোবাসার বিনিময়ে, আগাছানোর বিনিময়ে। ইন্টারনেটের মাধ্যমে ইসলাম আসেনি। ইন্টারনেটের মাধ্যমে ইসলাম ধ্বংস হতে পারে। আপনি বলছেন ডক্টর জাকির নায়েক কি ভুল করতে পারে? বলেন ভুল করতে পারে? ইমান মজবুত করেন। আমি আপনি জানাকে পীর মুর্শিদ বলে মানি, মুজাদ্দিদ জামান, তানার কি ভুল হতে পারে? ইমান মজবুত করেন, ডেফিনেটলি হতে পারে। শুধুমাত্র কুল্লু নাবিয়্যুন মাসুমুন, সমস্ত নবীরা বেগুনাহ মাসুম। একবার জোরে বলো সুবহানাল্লাহ। বাকি পৃথিবীতে যত মানুষ আছে, মহাপুরুষ মহাপণ্ডিত যা আছে, সবার দ্বারাই ভুল হতে পারে। এই ইমানটা মজবুত করুন, নাকি পারে না? তাই বলে বলবেন না যে ইমাম সাহেব দাদা হুজুরের ভুল ধরেছে, না।
ওনারা যে ভুল করতেন সেই ভুলের জন্য সঙ্গে সঙ্গে ওনারা তওবা করে সেই জায়গা থেকে ফিরে যেতেন, কান্নাকাটি করতেন, রোনাজারি করতেন। আমরা কান্নাকাটি তো দূরের কথা, যে একটা গুনাহ করি, তুই বিড়ি খাচ্ছিস, বলে এমনি তো জাহান্নামে যাব, ওর উত্তর ওইটা বলে না, বলে না। মুজাদ্দিদ জামান যারা আল্লাহ ওয়ালা হন, তারা একটা যদি ভুল করে গুনাহ করেই ফেলেন, যদি মনে মনে ধাক্কা লাগে একটা গুনাহ করেই ফেলেছে, সঙ্গে সঙ্গে তারা ইনস্ট্যান্ট তওবা করে আল্লাহর কাছে কান্না করে, যতক্ষণ আল্লাহর তরফ থেকে ইলহাম না হতো ততক্ষণ পর্যন্ত তারা কান্না করতেই থাকতো। তবে ভুল হবে কেন? যত বড় মহাপণ্ডিত হোক না কেন, তাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আরে বিশ্বাস করেন তো? তাহলে ভুলও করতে পারে, তাহলে ভুলও করতে পারে। মাথায় রাখবেন, সমাজের বুকে যে জিনিসগুলো আমরা নিয়ে লাফালাফি, ছুটাছুটি, হাইফাই করছি, আবার আমাদেরও কিছু ভুল রয়েছে। এই ভুল ঠিক বোঝাবুঝি নেই ইসলাম, আমাদের কিছু ভুল রয়েছে। বলে 7 রোজার দিন সন্ধ্যেবেলা নাকি কি দোয়া রয়েছে, আছে? আমি তো কোনোদিন পড়িনি, আমার ওস্তাদরাও বলেনি। আর এখনকার ওস্তাদরা হয়তো বলতে পারে, আমি বলছি না এই ওস্তাদরা অশিক্ষিত, তবে ক্যালেন্ডার দেখলে বুঝতে পারবেন মাদ্রাসা। আমরা শেষ রাত্রে যেটা খাই, এটার নাম কি? সত্যি তাই? আমরা জানি সেহেরি, আমরা কি জানি? সেহেরি। ক্যালেন্ডার, চার্ট, সব জায়গায় লেখা সেহেরি, অমুক টাইম থেকে অমুক টাইম। অরিজিনাল ভাষা হলো সাহারি। অরিজিনাল ভাষা কি? সাহারি। ও ক্যালেন্ডার দেখলেই বোঝা যায় মাদ্রাসার কর্তৃপক্ষ কেমন স্ট্রং, বুঝলেন না? আপনার বিশেষ কিছু দেখা লাগবে না, আপনি একজনের জুতো পরা দেখবেন, বুঝে যাবেন যে এই মানুষটার রুচিবোধ কত। একজন মানুষের সামনে দাঁড়াবেন, তার অঙ্গভঙ্গিতে বুঝে নেবেন যে এই মানুষটার মনের ভাব কি রয়েছে। আপনারা কি মনে করেন আমরা খুব চালাক? কয়দিন নামাজ পড়ছেন? আমি নামাজের গরম দেখাচ্ছি না, তবে 1 বছর 6 মাস 2 বছর নামাজ পড়ে, নামাজ পড়া ধরে আপনি নিজেকে বড্ড চালাক মনে করবেন না, কারণ ওই চালাকি করে এই জায়গায় এসছে। আমার নামাজ যেদিন ফরজ হয়নি সেদিন থেকেই তো নামাজ। ফালুক ফুলুক পেছন দেখা তো সেদিন থেকেই আমার অভ্যাস, কারণ আমরা দেখতাম হুজুর আসছে কিনা। আপনি যদি নতুন করে 4 দিন নামাজে এসে যদি ফালুক ফুলুক করেন, তখন আমার তো মাথার মধ্যে ধরে অন্য কিছু। এজন্য যেরকম সহজ ভাবে নেবেন এরকম সহজ নয়। চীনে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, জানেন? আমি গল্পের ছলে বলছি, দৌড় প্রতিযোগিতা হচ্ছে। ক্যামেরাম্যান যে, সেই ক্যামেরাম্যান সবার সামনে যতগুলো অ্যাথলিটস আছে তাদের সবার সামনে দিয়ে দৌড়াচ্ছে। কেন? ভিডিওটা ভালো করে ক্যাপচার করতে হবে। খেলা শেষ, প্রাইজ ঘোষণা যখন করা হচ্ছে, বলছে প্রাইজ ঘোষণা যে ক্যামেরাম্যান ওই ফার্স্ট হয়েছে। তুমি মনে করছো আমি চালাক, কিন্তু তোমার সামনে যে লোকটা ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে, মনে করো না সে কম জানে। বুঝলেন না কথাটা? অতএব খুব সহজ ভাবে নেবেন না। যে চালাকি আপনি করতে আসবেন, সে চালাকির বই আমার অনেক আগে পড়া আছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, লাইলাতুল বরাত বলেন, লাইলাতুল কদর বলেন, যাই বলেন না কেন, সব কিছুতেই আপনি বেশি বেশি ইস্তেগফার আদায় করবেন, বেশি বেশি দরুদ তেলাওয়াত করবেন। এর থেকে বড় কোনো ওজিফা, এর থেকে বড় কোনো দোয়া, এর থেকে বড় কোনো দরুদ পৃথিবীতে আর কিছুই নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসেতেই আল্লাহ যদি কবুল করেন, এই রাতেই পাক কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। আজকের রাতটা জুম্মার রাত, তাই না? আজকের রাতটা জুম্মার রাত। আপনি জানেন, ইতিহাস যদি আপনি ঘাটেন, ভারতবর্ষের ইতিহাসে যদি আপনি ঘাটেন, 1947 সাল 15ই আগস্ট, যেদিন
ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই রাতটাও ছিল পবিত্র লাইলাতুল কদরের রাত। আবার সেই রাতটা ছিল জুমার রাত। আপনি কোন রাতে বসে আছেন আপনি জানেন না। আপনি মনে করছেন ইমাম সাহেব কতক্ষণ বলবে তার ঠিক নেই, বাড়ি গেলে ভালো হতো, কিন্তু জানেন না এই স্বাধীনতা অর্জনের জন্য হাজার হাজার আলেম, ওলামা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির তারা সব রাত জেগে আল্লাহর কাছে শুধু কেঁদেছে। আমরা এখানে শান্তিতে বসে আছি, মার্কেটিং এ ব্যস্ত, সবকিছুতেই ব্যস্ত। আপনি ফিলিস্তিনের নিউজগুলো দেখুন, জীবন বদলে যাবে আপনার যদি ওটা আপনি অনুধাবন করতে পারেন। আমরা অনুধাবন করি না, কারণ আমরা কি বলি, সেদিনে বলতে বলতে বলেই ফেলেছিলাম, রাগ করবেন না, যে কিছু মানুষ আছে তারা গরু হতে গিয়ে ভুল করে মানুষ হয়ে ঢুকে পড়েছে। জীবনের মানে কি বোঝে না, সকাল হয় দিগবাজি মেরে ওঠে, রাত হয় গুরু সাহেব বলে শুয়ে, সারাদিন চলছে। আবার দেখবেন কিছু গরুর এমন শিক্ষা রয়েছে, আপনি শুধু চোখ তুলে তাকাবেন, ছুটে মালিকের কাছে গেলাম, আচ্ছা না নেই? অতএব মুসলমান জাত এমন একটা জাত, এরা হলো ঈগলের জাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমরা 313 জন ছিলাম তখন আমাদেরকে কেউ দমাতে পারেনি, এখন তো কোটি কোটি মুসলমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈগল যতই বুড়ো হয়ে যাক, ঈগল কখনো মরা প্রাণীর বস্তু খাবে না, তবে এ মুসলমান ঈগলের জাত। এরা চোখ দেখে, ছোটখাটো বিষয়গুলোকে চোখ আন্দাজ করে বেরিয়ে যায়, নজর আন্দাজ করে চলে গেল। একটা লাইট বানিয়েছে, কে বানিয়েছে, কোথা থেকে এসছে, ও নিয়ে ভাবার সময় মুসলমানের নেই। কারণ আল্লাহ বলেছেন তোরা ইবাদত করবি, পৃথিবীর সব যোগানের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। পাখা চলছে, খ্রিস্টানরা বানিয়েছে, ভালো কথা, লাইট চলছে, খ্রিস্টানরা বানিয়েছে। এটাই তো মুসলমানদের বড় পাওনা ছিল, যে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতের পিছনের যোগান দেবে অন্য ধর্মের মানুষগুলো। এতে আফসোস করার কি আছে? অতএব এই যে কনসেপ্ট গুলো যদি আপনি খুব সহজে বুঝে নেন, তাহলে বুঝবেন আপনি কে। কোন এক মহাপুরুষ বলেছিলেন, নামটা নিচ্ছি না, যে মুসলমান যদি একবার তার অওকাতে চলে আসে, আমি মুসলমান, আমি ইমানদার, আমি হোসাইনি, আমি উমর বিন খাত্তাবের বংশধর, যদি একবার সে মনে চিন্তা করে নেয়, পৃথিবীর কোন রাজা বাদশা তাকে ঠেকাতে পারে না। এই ইমানের পাওয়ারটা দেওয়ার জন্য এই পাওয়ার হাউস তৈরি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন এক রাতে এই কোরআন শরীফ নাজিল হয়েছিল লাইলাতুল কদর। বেশিরভাগ মানুষের ধারণা 27 রাত। যেদিন প্রথম কোরআন নাজিল হলো, নাজিল হওয়ার সময় হেরা গুহার মধ্যে আল্লাহ নবীকে যখন বলা হলো, এই নিয়ে আবার অনেকের চুলকানি রয়েছে। কেউ বলছেন নবীজি মানে আলিফ বা তা সার জ্ঞান ছিল না, আস্তাগফিরুল্লাহ। সে আমার থেকে দামি টুপি পরে, আমার থেকে দামি পাগড়ি পরে, আমার থেকে দামি জুব্বা পরে, আমার থেকে দামি মাইকে কথা বলে, আমার থেকে তার জনসমুদ্রের ভালোবাসা, তার চাওয়া পাওয়ার মানুষ প্রচুর। কিন্তু সেই লোকটাই বলছে নবীজি মূর্খ ছিল, নবীজি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। শুনেছেন না শোনেননি? ফোনে শোনেন না একটু? আমার থেকে দামি বক্তা। আমাদের নাইমানা মুমিন মুসলমান বাবেরান, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন দরবার শরীফে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইকরা। আল্লাহ নবী বললেন, কার উপরে পড়বো? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি যত দলমত আছে তাদের ব্যাখ্যা হলো আমি পড়তে জানি না, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা হলো আমি কার নামে পড়ব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক
আল্লাহ তাআলা দরবার শরীফ থেকে হুকুম না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারেন না। আবার তিনি বললেন ইকরা, তাহলে কার উপরে পড়বো? বারে বারে যখন জিজ্ঞাসা করা হলো, একবার, দুইবার, তিনবার, তারপরে চতুর্থবারের বেলায় বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রভুর নামে পড়ুন। যেই না বলেছে আল্লাহ নবী নূহ নবী দয়া নবী হাবিবুল্লাহ পড়তে লেগেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার শিক্ষক আল্লাহ, সেই লোকটা, সেই মানুষটা পড়তে জানে না, তুমি মৌলী সাহেব বড় শিক্ষিত। হায় হায় আফসোস, তাদেরই ফ্যান ফলোয়ার্স বেশি, আর তাদেরই ফ্যান ফলোয়ার্সের সেই নীতি আদর্শ নিয়ে আজকে এসে ওই বললাম দরুদ পড়তে গেলে মুখ ব্যথা, মাথায় টুপি দিতে গেলে মাথা চুল উঠে যাবে, এই চিন্তা। যাই হোক, আমি আপনাদেরকে বলে রাখি আমাদেরও কিছু ভুল রয়েছে। আমরা কিছু কিছু জিনিস শুনে 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 আমরা মনে করি এইগুলোই আমার। আমি সেদিন একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিয়ে দোয়া করে দেবো। একটা বিষয় ক্লিয়ার করি, ক্লিয়ার না করলে আমার ভিতরে ফুটফুট ফুটফুট করতেই থাকে। আমি জানি অনেকে হয়তো মনে করবে বিনি পয়সা এত করছে না, কিন্তু না, এটা আমার দায়িত্ব, আমার দায়। আমি তো সমাজের দায়ী, আমার দায়ী নেই। খুব ভালো করে বুঝবেন, সেদিন আমি একটা মাসালা দিয়েছিলাম বা বলেছিলাম, আমি মুফতি নয়, তবে মুফতিদের লেখা কিতাবগুলি তো পড়ি, তাই না? তো আমি সেখানে বলেছিলাম মেয়েদের যে সমস্যা 1 মাসের মধ্যে, আরো 1 সপ্তাহ, 3 দিন, 4 দিন, 2 দিন যা আছে, ওই দিনগুলিতে আল্লাহ পাক রোজা অটোমেটিক মাফ করে দিয়েছে, এটা আমি বলেছি। এবার আপনারা ছোট থেকে হয়তো শুনে এসেছেন, বুঝে এসেছেন যে না, যদি কোনো কারণবশত রোজা নষ্ট হয় তাহলে রোজার পরে গিয়ে ওই রোজাটা আগে আদায় করতে হবে, তারপরে সকালে ছোট রোজা করতে হবে, এরকম হয়তো শুনে এসেছেন। আচ্ছা বলেন, রোজা রাখা ফরজ নাকি সুন্নাত? আমার সাথে কথা বললে ক্লিয়ার হয়ে যাবে। রোজা রাখা ফরজ, নামাজ পড়া ফরজ। নামাজ আর রোজা যে আল্লাহর হুকুম, ফরজ বিধান, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। বিধানের জায়গায় পার্থক্য নেই, প্রসেস আলাদা। তাহলে একজন মহিলার ক্ষেত্রে যখন ওই সময়টা আসে, ওই সময়টা যে কয় ওয়াক্ত থাকবে, সেই কয় ওয়াক্তের নামাজ তার জন্য অপরিহার্য নাকি মাফ? তাহলে রোজার ক্ষেত্রে মাসালা আলাদা করলেন কেন? একটুখানি ঢুকেনি মাথার মধ্যে, এটা মাথায় একটু, যখনই কোনো একটা কথা বলবো সেই কথাটাকে নিয়ে একটু ভাববেন, নিজে নিজে আগে ভাববেন, আলোচনা করে আগে ভাববেন, ভেবে চিন্তে তারপরে বুঝতে পারেন কি ভাই বুঝতে পারেনি, কি কথা বুঝতে পারেনি, আপনি 5 মিনিট বসবেন, আল্লাহ পাকের ইচ্ছায় যতটুকু সামর্থ্য অনুযায়ী বোঝাবার চেষ্টা করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বেশি কিছু নয়, আজকে 27-এর রাত চলে যাবে, কালকে 27 রোজা, পরের দিন 28, 29, খুব জোর হলে 30টা রোজা হবে। তারপরে অনেক মুসল্লিদের সঙ্গে হয়তো শুধু রাস্তায় দেখা হবে। তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা দৈনন্দিন একবার হলেও মসজিদে এসে মসজিদটাকে দেখার নাম করে আসবেন, দেখার নাম করে আসবেন, এতটুকু করবেন। না হলে এই মসজিদ কিন্তু একদিন আমাদের বিপক্ষে যাবে, সেই দিন পক্ষে নেওয়ার মতো মানুষ কেউ থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। বলুন রমজান শেষ হবে, ঈদের নামাজ যখনই হয়ে যাবে, কারোর কথা শুনবেন না, কে ফতোয়া দিয়েছে, কে মাসালা দিয়েছে, কোনো কথা শুনবেন না। ভালোবাসার কাছে কোনো মাসালা চলে না। মাইকটা বন্ধ করে একটা কথা বলছে, ভালোবাসার কাছে কোনো মাসালা চলে। কথাটা হয়তো খারাপ লাগবে অনেক, আমার বাপ বয়সের লোক আছে, তবে বুঝাবার তাগিদে বলছে, একজন স্বামীর গায়ে একজন স্ত্রী পা দিলে গুনাহটা ছোট হবে না বড় হবে? গুনাহটা ছোট হবে না বড় হবে? কাবিরা গুনাহ। কি গুনাহ হবে? কাবিরা, বড় গুনাহ। ভালোবাসার খাতিরে যদি পা দেয়, নতুন বউ ভালোবাসার খাতিরে যদি পা দেয়, তখন কতটা গুনাহ?
তখন বলবে মহাব্বত। আর এই জায়গায় বাটপাড়ি। ধর্মের ক্ষেত্রে তোমার আসলে তখন তুমি মাসালা খোঁজো, আর তোমার স্ত্রীর ক্ষেত্রে যখন আসে তখন বলে মহাব্বত। আছে না নেই? আমাদের স্ত্রীদের ভরণ পোষণের দায়িত্ব আমাদের কতটুকু? অতটুকু করার পরে কখনো নতুন জামা, কখনো নতুন গহনা, কখনো এটা সেটা আবির চাবি দিই না ভালোবাসার খাতিরে দিই তো। আল্লাহ পাকের বেসিক ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ। এরপরে আল্লাহকে যারা অতিরিক্ত ভালোবাসে, মাঝে মাঝে দেখবে মসজিদের এক কোনায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ছে। এগুলো ভালোবাসার অতিরিক্ত পাওয়ার। তোমার মধ্যে পাওয়ার নেই, কমজোরি, ছেড়ে দাও। কিন্তু যেই লোকটা পড়ছে তাকে বাধা দিবে। যারা পড়ে না তাদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যেই লোকটা পড়ে তাকে যে কাটি করবে তখন মানুষ বোঝা গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে দাঁড়িয়ে নবী পাকের সালামে বলুন ইয়া নবী এটা ধারণা যে নবীকে সালাম দেওয়া বসে সবাই শুয়ে দিলেও সবাই দাঁড়িয়ে ঘুমাবে। এই যে সালাম দাঁড়িয়ে সালাম দেওয়াটা, এটাকে বলা হয় কিয়ামে মুসাফফাত। বলা হয় কিয়ামে মুসাফফাত। কিয়ামে মুসাফফাত কেমন? 48 দিন আগে খেলা হচ্ছে, হঠাৎ করে 48 দিন আমাদের বাড়ির বাচ্চারা খেলা হচ্ছে, আপনার লোকে দাঁড়িয়ে আনন্দ উল্লাস করে না, এটাকে বলা হয় কিয়ামে মুসাফফাত। ভালোবাসার খাতিরে উত্তেজনায় কখনো দাঁড়ানো, এই যে দাঁড়ানোটা এটা হবে আর হয় করে না ভালোবাসার
العلا بكماله كشف الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله يا الله